খুলে দেখ তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। মা মারে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, মা বাবা ঘরের ভেতর আধার লিঙ্ক করছে নাকি রে? না না এরা আধার লিঙ্ক করছে। দরজা খোল। ওগো শুনছো, ওগো শুনছো, ওগো জানো কে এসেছে? ওগো আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে। বেটা আসে নাই, সেই শালো কালো বৈদ্য পাঁঠা এসেছে। বললো না জামালপুরের লোকে গাজনে চুটি খাইয়ে নেবে। মা মারে, ওই দেখো আবার ডাকছে। ওগো শুনছো, কে? জানো কে এসেছে? কে এসেছে? আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, হ্যাঁ মুখ সামলে কথা বলবি। কেন গো? খবরদার আমার ছেলে বলবি না, এই খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। 3 মাস থেকে আশা কর্মীরা পেটে হাত বুলুইছে, তারপরে অঙ্গনারী সেন্টারে কন্ট্রোলের 5 কেজি কেউ চাল, তাহলে মাল পঞ্চায়েতের লয়। মা মারে, বাবা যাই, বাবা থাম, বাবা থামে। মা আমি বাইরে দাঁড়িয়ে আছি, তোরা ঘরের মধ্যে কি করছিস? ওই বাবা কিছু করিনি তো। তা তোরা আধার লিঙ্ক করছিলি নাকি রে? তোর বলছি চুপচাপ দাঁড়িয়েছিলাম, হ্যাঁ। ঝগড়া করছিলাম। ওরে আমার সোনা রে, শোনা বলিস না, জামালপুরের মেয়েগুলো কান্নে করে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়েরা বা কান্নে পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবে। ওরে আমার মানিক রে, তোরে মানিক না খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন। না তোর ধন লাই, আমি বাবার ধন। এ হবল, সবাই তো বাবার নাম করে, তোর নাম কেউ করে? এ হবল, কি রে? তুই তো সকালবেলা উঠে চলে গেছিস, হ্যাঁ, হ্যাঁ। আর তোর বাবা নামও পড়ে চলে গেছিল। দিয়ে? এক পেট মদ গিলেছে, কি ঝগড়া করছে, আমাকে কি মারলো রে হবল। বাবরে মেজে তো পিঠে আলুর ভিল্লি কাটা করে দিয়ে। দেখ দেখ, আরে সে শালু কই রে? ওই দেখ। বাবা কই? ওই যে কেমন লড়ছে দা, ওই শয়তান হারাম জাদা লোক। বাবা ওই যে একবারে চাকটা পেরিয়েছে, ওইটা তোর লেগে হচ্ছে এইসব। এই আমার লাগে কি আছে? হ্যাঁ ওই শয়তান লোক, শয়তান কোথাকার দেবে ধরে পালাইছে। তোকে ভয় পায়, তোকে- তাছাড়া কাউকে ভয় পায় না। কবে বলেছি ওকে বিষ দিয়ে মেজে দে, হ্যাঁ? বিষ দিয়ে মেজে দে। এই, কে? তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই, হ্যাঁ। তাহলে কাকে বাবা বলে ডাকবি? এই জামালপুরে বাবার অভাব আছে। জামালপুরে বাবা কে রে? ওই যে বাবলু ঘোষ ঘুরে বেড়াইছে বাবা হবার লেগে। এই বাবলু ঘোষ বাবা হবার লেগে ঘুরে বেড়াইছে। ওই বাবলু ঘোষকে জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ, যাক একটা বাবা তো বটে। হ্যাঁ। ওইটা শয়তান লোক মদ বললাম মেজে দিলে তো টাকা পয়সার অভাব হবে না। কি করে টাকা পয়সার অভাব হবে না? পঞ্চায়েতে যাবি, দরখাস্ত মেজে দিবি, 1 মাসের মধ্যে বিধবা ভাতার রান্নি 1000 টাকা পাবিও, ঝামেলা কেন নিবি? ও কথা বলতে নেই বাবা, বুড়ো হলেও তোর তো বাবা বলে ডাকতে পারছিস। বাবা শয়তান কোথাকার বাবা। শাসন করে দে। হাবল, হাই আমি তোর বাবা। বাবা এবার পেদানি খাবা। বাবা হইলে বাবা। বাবা মদ খেও না বাবা, তোমার জন্য গায়ে মান সম্মান থাকছে না। কেন কেন কি বলছে? এই জামালপুরে প্রত্যেকটা লোকজন আমাকে গাইল দেয়। কি বলে? ওই রাস্তা দিয়ে গেলি বলে ওই মাতালের বেটা যায়, তাই বলে? হ্যাঁ মেয়েগুলো তো আমাকে দেখে না নাকে কাপড় দেয়। বাবা তোমার পায়ে ধরছি বাবা, মদ খেও না বাবা। ওরে হাবল, ওই যারা মদ খায় না তারা মদের মর্ম জানে না। মদ যে খেয়েছে সেই মদের মর্ম জানে। মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মদ খেয়ে মনে হয় এই জামালপুরের মাঠের জমি গেলা হ্যাঁ। সব আমার। চিন্তা করো, 5 কেজি কন্ট্রোলে চাল আসে তাই ভাত চাবে, আর এই জমিগুলো সব আমার। জমিদারের বেটা, আমার জমিগুলো আমার। বাবা বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। আরে হাবল, বাবা তুই মদ খাস না? পুরো বার মুখে গন্ধ করতে রে। কাছে যাস না রে। তাই মদ কি জিনিস হ্যাঁ। তুই এখনো জানিস না। হ্যাঁ বাবা। তুই ছেলে হয়ে যদি হ্যাঁ। আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই মদ কি জিনিস আমার সামনে 1 কাপ খেয়ে দেখাইলে আমি জীবনে মদ খাবো না।
মায়ের মাথায় হাত দিয়ে বলো। হাত দিয়ে হ্যাঁ, মায়ের মাথায় হাত দিয়ে বলো। আয় দে, তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, হ্যাঁ। তুই যদি আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাতে পারিস, আমি জীবনে মদ খাবো না। এই আবার এই কি রে? আবার মদের বোতল হাতে নিয়েছিস কেন? এ মদ খেয়ে নেশা হয় নাকি রে? তোর ওই বাবার কথা শুনি না মাতাল রে। এ যদি জিদ করে মাতাল লাঠাল ছেড়ে দেবে জানিস না। এ হাবল, এ 3 সত্যি করে বললাম, হ্যাঁ। তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাতে পারিস, হ্যাঁ। তাহলে আজ থেকে মদ আমি আর হ্যাঁ। খাবো না, খাবো না, খাবো না। যা সে বাবা যখন প্রতিজ্ঞা করেছে, হ্যাঁ। আমি এক ঢোক মদ খেলে কি হয়? মদ খেয়ে নেশা হয় না রে? আরে নেশায় বাবারে লোকে কত ওরে নেশায় উঠতে পারে। বদমাসি বুদ্ধি, মদ যখন কিনে আনবে তখন এমকে লুকিয়ে নিয়ে আসবে। হ্যাঁ, যদি বলা হয় ওই মাস্টার আসছে লুকু 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 লুকু, হ্যাঁ, দিয়ে হয় বাঁশ আদারে গুয়াদারে ভাগারে হ্যাঁ, আতু শালায় বসে বসে খাবে। হ্যাঁ। হ্যাঁ। সে যদি বলা হয় মাস্টার আসছে তো বলে আমার ইয়ের মাস্টার। মদ খানিক পেটে পড়লি বলবে আমার ইয়ের মাস্টার। এই যেখানে মেয়ে ছেলে আসে হ্যাঁ, সেইখানে থেকে মাতাল বেশি বকবে, কি বলবে? গান ধরবে, আয়, আয়, এমনি এমনি করবে। তাই? আর যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর শালা মাতাল সোজা। পুলিশ দেখলে? পুলিশ দেখলে মাতালের নেশা নাই, তাহলে বদমাসি বুদ্ধি লয়। কে জানে বাবা, বলো তো মদ ভালো জিনিস ওরা নয়। মদ খেয়ে নেশা হয় না, ওসব ফালতু। ফালতু কথা। এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো, হ্যাঁ? এ নাক দিয়ে ঢেলে দেবো, আরে হাবুল। আরে নাক দিয়ে ঢেলে দেবো মদ। ওরে বাবারে, এ মানুষ খায় কি করে রে? ওই জন্য বলছি খাস না রে, মদ ভালো এ জিনিস কি নয়। দুর্গন্ধ রে। হাবল, সবটা খাবি না। এ মা, হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা? এ মা চলে গেল রে। এ মা তরকারি নেই, তরকারি। তরকারি কোথায় বাবা? তোর বাবা ঝগড়া করছে, রান্নায় চাপাইনি। এত নুন দে, নুন। এই নুন কি হবে রে? এ বাবা নুন দিয়ে মদ খাইয়ে। ও বাবা রে। কাঁদছিস তো, চোখে জল কই দিয়েছে না? মাকে চেষ্টা করছি, বেরোইছে না। এটা কান্দা দরকার। এই যে খ্যাংরি, নারি খেংরি। কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হ্যাঁ, বাবা, কই বলো দেখি। বলবো মাস্টার মশাই? এ ছড়া বলবি? হ্যাঁ বলো। তাকে মুতে ফেলিস না। এ বাজে বাজে কথা বলবি না। না না, ওইটুকু মেয়ে ছড়া বলতে পারবি তো? হ্যাঁ আমি বলতে পারবো। লে বল। বলছি মাস্টার মশাই, হাট্টিমা টিম টিম, তারা মাঠে বাড়িয়ে ডিম, তাদের খারাপ দুটো সিং। হাট্টিমা টিম। হ্যাঁ, তোমারটা ডিম পারবি কি জন্যে? হ্যাঁ, হ্যাঁ, আমরা হাঁস পালি তো বাড়িতে ডিম পারে। এটা ছড়া হইলো। এই তুই জানিস? হ্যাঁ। জানিস তো বল না, এক চড় মেরে দেবো। হাট্টিম মাটিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। চাপকে সিধে করে দেবো। ভালো ছড়া নেই, সবসময় আজে বাজে ছড়া, আজে বাজে ছড়া। এই যে নাম তাও চন্দ্রবিন্দু, খবর আসাও নাই। ও পড়তে দিচ্ছে না, আচ্ছা। মেম্বারে বেটি না পড়লেও পাস। মন বলে তোমার ছড়া মুখস্থ হয়েছে, আর নাম তা চন্দ্রবিন্দু হয় না। মাস্টার সাহেব, হ্যাঁ, আমাকে যদি ডিম ভেজে দেন তাহলে আমি বলতে পারি। সেদ্ধ মেদ্ধ খাও না। কই তুমি যদি নামটা চন্দ্রবিন্দু বলতে পারো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমাকে আমি ডিম ভেজেই খাওয়াবো। একে কে এক, বাহ 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 বাহ। ঝেড়ে বল। একে কে এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দিয়ে কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। 3 4 12, মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। সাবাস সাবাস, খুব ভালো ছড়া বাবা, আমার খুব ভালো লেগেছে। তোমাকে প্রায় দিব, হাত পাতা এতে গেছে, হাত পাতা। কোথদিকে বাড়ি যাবেন চিন্তা করুন। কেন আমি গ্রামের রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাবো? ঢুকিয়ে দেবো। কি ঢুকিয়ে দেবে? কুঞ্চি ঢুকিয়ে দেবো। বে 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 বাবা বাবা, বে বসো বসো বসো। আমার গায়ে হাত। এই যে মাস্টার মশাই, আপনি আমায় সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি সেদ্ধ ডিম নিয়ে চলে আরে মন্টুর মা না কি গো? ছেলে পিলেকে দেখি না, টেবিলে ফাঁকে, টেবিলে ফাঁকে। এ মন্টুর মা স্কুলে পড়ে? এই, আমি স্কুলে পড়বো কেন? তবে আমি এই স্কুলে 10
10 গ্রুপে রান্না করি, রান্না। তুমি রান্না করো হুম। বাবারে বগলে ভক্ত কত এই রান্না করে খাবে কারে বাবা হ্যাঁ মাস্টার মশাই তোর ছায়া পকেট আছে লাই না, কে বলেছে? সেদিন দেখলাম ঘাটে কি দেখেছিস? এই ছেলে, আব্বার আজেবাজে বয়স্ক মেয়ে ছেলে হ্যাঁ। ওকে আজেবাজে কথা হ্যাঁ স্কুল মেয়ে থেকে- ছেলে সার পকেট থেকে স্কুল থেকে বাড়ি গেল হ্যাঁ চান করার সময় দেখছি ছায়ার পর থেকে ডিম বার করছে হ্যাঁ তো কিন্তু রান্না সায়ার পকেট তো নেই তাহলে কি পন্তে ভরে যায় নাকি এ ডিমে পায়খানা লেগে যায় না আলু পাছা তোর অত মোটা হইল কি করে? না মাস্টারমশাই। বলে হারি তোর পাছারে বেশি দিন ভরে রাখি নেই তাহলে বেরিয়ে যাবে মুরগির বাচ্চারে মাস্টারমশাই, কি হলো? দেখুন মাস্টারমশাই, আপনার সামনে ওই ছোঁয়াটা আমি উল্টো পাল্টো বলছে, আপনি কিছু বলছেন না। শুনুন, আমি ওই নেকা কান্না কেন্দেন না, হ্যাঁ হাবল সত্য কথা বলছে। নিশ্চয়ই আপনাদের সায়ার পকেট আছে, হ্যাঁ তা না হলে রান্নার সময় আমি পেটি ডিম দিচ্ছি, কেউ গোটা পাচ্ছে কেউ পাচ্ছে না। হ্যাঁ বলো তো তোমরা কেউ গোটা পাও? কে সব বলেছে? ডিম সবাই গোটা ডিম পায়, যত ছাত্র ছাত্রীরা আছে সবাই গোটা ডিম পায়। শোনো হাবল, এই, আজ থেকে তোমাকে একটা ডিউটি দেওয়া যাচ্ছে। হ্যাঁ এই 10 গ্রুপের মেয়েরা স্কুলে রান্না করবে, যখন রান্না শেষে বাড়ি যাবে হাই গেটের সামনে দাঁড়িয়ে দেখবে, ভালো করে সার্চ করবে, তারপর স্কুল থেকে বার করবে। এই দেখো কি হবে? বাচ্চাই ভুজি ডিম বাইর কইল দেখুন মাস্টারমশাই, হ্যাঁ এই স্কুলে এতদিন থেকে রান্না করছি, হ্যাঁ। কেউ আমাকে কোনো কিছু বলতে পারেনি। আর আপনার সামনে এই ছোঁড়াটা আমায় উল্টো পাল্টা কথা বলে আমায় অপমান করলো, আপনি কোনো প্রতিবাদ করলেন না। তাই আজ থেকে এই স্কুলে আর আমি থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বই ঠিক আছে, যান যান যান। ডিম চুরি করি না তাহলে গোপাল খাই কে ব্যবস্থা করছি তো। এই যে শোনো, হ্যাঁ তোমরা তো লেখাপড়া করতে আসো নি, ভাতের দিকে তাকিয়ে বসে আছো। হ্যাঁ যাও, রান্না হয়ে গেছে, টিফিন যাও, টিফিন করে নাও, যাও। টিফিন আজ আমাদের টিফিন আমি ছোট্ট যাবো নে মাস্টার মশাই ওকে ডিম ভাজা দেবেন, আমাকে হাফ বয়েল দেবেন হ্যাঁ আমি যাবি না না তোর সাথে যাবো না, তুই যা তো। কেন আমি রন্নাই কি করলাম অন্যায় কি বলো, অন্যায় কি করলাম? রন্নাইটা কি করলাম আমাদের পাড়ার মেয়ে চ অন্যায় না রে, বলো অন্যায়। আমি আমার সঙ্গে যাবি আমি আর দাঁড়াবো পায়খানা পেচ্ছে ফিরবি তোকে নিয়ে যাবো না, তুই বাজে ছেলে। তোমার বল ওলটা কি ইলেকট্রিক পোল। হ্যাঁ যাও, রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নাও, ওটা যাও। বিপিএল এর বল। ওরা খুব বদমাস আমাদের পাড়া। এই স্কুলের সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন বেশি ভালোবাসি বলো তো? কেন মাস্টার? ফুলি রোজ দুটো করে ডিম কেন খাওয়াই বলো তো? কেন মাস্টার মশাই? তোমার দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। রাখছে মাস্টার। চুপ খাবি, ডিম খাবি না, দেখে কাঁচা। ওই মন্টুর মা বলছে আজকে তোর ভাত নাই, আজকে প্রথম ভর্তি হলি, তাহলে কি হবে ওই যে স্যার? তোমার উপরে রাগ হয়েছে, বলেছো সায়ার পকেট আছে, হ্যাঁ। তার জন্য তোমার রাগ হয়ে গেছে তোমার উপর। তাহলে বলবো তো সায়া কেচে দেবো ভাত দুটো দে দেন গো মন্টুর মা, হাবলকে দুটো ভাত দেন, দেবে বাবা, যা। আমাদের পাড়ার ছেলে খুব বদমাস আমি জানি। হ্যাঁ এই দুটো ডিমই খাবো মাস্টার মশাই আমি। কাঁচা হ্যাঁ তোর গাল তো নয় ফুলি, হ্যাঁ আপেলের মতন, ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ খাবি, ডিম খাবি না? হ্যাঁ ডিম তো খাবি, আমার কাঁচা। মাস্টার মশাই মন্টুর মা আমাকে একটু নুন দিচ্ছে না দেন গো মন্টুর মা, হাবলকে এক প্যাকেট নুন দেন, এক প্যাকেট দেবে, যা বাবা, যা। বারবার ডিস্টার্ব করতে আসে। ডিম দিন, ডিমটা দিন। ডিম খুঁজতে পারছি। আর লাগছে। কি বাবা হা হু করছি কেন হু করছি কেন ডিমে ঝাল লেগেছে নাকি রে মাস্টার মশাই কি বাবা ডিম খাওয়াইছিল। এটা ডিম খা এই ডিম খা না বাবা আমি ডিম খাবো না। হ্যাঁ না আমি ডিম খাবো না। দেখ কেউ খায় না কেউ পায় না এ কি বলে কপাল রে আমরা কবে ডিম খাইছি সেই মাছতলায় কুড়িয়ে এনে একটা পচা ডিম তা ডিম খাবি না না আমি খাবো না বলছি তো। ও খাবে না আমাকে দেখ ওই তোমার ডিম ওই রান্নাঘর আছে, রান্নার সালে ডিম দেবে, ওই রান্নার মেয়েরা যাও, বারবার ডিস্টার্ব করতে আসে। আবার আমি তোর সাথে যাবো দাঁড়া।
তোর পিছনে আমি রোজ দুটো করে ডিম এমনি এমনি খাওয়াই না, পরীক্ষায় পাস করিয়ে দেবো, নাম্বার বেশি দেবো, আমার কথা মতো চলবি, চিৎকার করবি না। আচ্ছা তোর উপর আমার অন্য একদিনকার নজর কাটবে। হাবল বাচ্চা, হাবল, হাবল বাচ্চা। যা ডিম খাগা, আমি ডিম খাবো না, ডিম খাগা। আমি ডিম খাবো না, হাবল। এই তাহলে এ মাস্টার মশাই, এটা কিরকম হইল? মাস্টারমশাই ভালো না, কেন রে? আমাকে ডিম খায়নি, তবে? আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস? গোল না লম্বা? বুঝতে পারছি না, না। মাস্টারমশাই ভালো না, জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি না? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার আছে? উফ, ওটা রাখার জিনিস নয় রে। তবে? তুই বুঝতে পারছিস না, হ্যাঁ। এই মাস্টারমশাই ভালো নয়, তবে? আমাকে ডিম খাওয়ায়নি, এই মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হ্যাঁ আবল বাচ্চা, আমাকে আবল। হাবল হ্যাঁ। বাবা তুই বাচ্চা ছেলে, এসব ব্যাপার তুই বুঝবি না, যা ভাত খেয়ে যা। আমাদের গাঁয়ের মেয়ে আমরা নষ্ট করতে পারলাম না, আর তুমি আনখোনা থেকে এসে লটর বটর। তুই বুঝবি না বাবা, না, বাচ্চা না, ছেলে। তুমি আনখোনা থেকে এসে মাস্টারি করতে এসেছো, দিয়ে আমাদের পাড়ার মেয়ে নিয়ে লটর বটর। আমি তুই বুঝবি না, তোকে ভাজা ডিম খাওয়া বাবা, ভাজা ডিম মাস্টারমশাই খাওয়া। ভালো না, ছাড়বি না হাবল। আমার এই নাম মাস্টারমশাই- হাবল, শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। এই হাবল, আমি পুলিশ ছাড়বি না ডাকবো, হাবল। হ্যাঁ? আমি ছাড়বি না পুলিশ মাস্টারমশাই। ডাকবো, পুলিশ। হাবল, এ কি করলে হাবল? তুই মাস্টারমশাই খুন করে ফেললি? যা, শালা বাবা লুঙ্গি দে, লুঙ্গি দে। এই শোন, আরে কল দেখি তুই নিজে হাতে মাস্টারকে খুন করে দিলি। বাবা চালিয়ে দিয়েছে। কাকা বাবু, বাবা চালিয়ে হাবলের কোনো দোষ নেই, এই মাস্টারমশাই ভালো না, জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল না থাকলে আজ সব শেষ হয়ে যেত। না মা। হ্যাঁ মাস্টারমশাই, না মা, ওই মাস্টারমশাই ভালো না। আইন আইন কথা মানবে না মা, আইন কথা মানবে না। এবার মাস্টারের খোঁজে পুলিশ আসবে, আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। পুলিশ? আমার হাবলের ফাঁসি হয়ে যাবে। বাবা। হাবল পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা বাবা। পালা, হাবল পালা, হাবল। ওই সিপাই, এ স্যার, আসামি কোথায়? পেট্রোলে দিদি পালিয়ে গেল স্যার। আর তুমি নিচে গড়াগড়ি খাচ্ছ? কি করবো স্যার, পড়ে গেলাম। দেখো খুন হয়েছে। স্কুল মাস্টার তো স্যার, স্কুলে মাস্টার? স্কুলে মাস্টার। আচ্ছা, সেই স্কুলে হেডমাস্টার না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দেখো তো কিছু পাওয়া যায় কিনা, দেখছি দাঁড়ান স্যার। সার্চ করে দেখো। ওই সিপাই, তোমাকে সার্চ করতে বললাম, তুমি ওখানে বসে বসে কি করছো? আরো ডিম ছিল স্যার, ডিম খাই নিলাম। তুমি ডিমটা খেয়ে নিলে? ওটা থানায় জমা করতে হতো। ওটাও জমা করতে হবে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, লাস্টটা তোলো। ঠিক আছে স্যার। কত কষ্ট করে শয়তানকে মাস্টারের পায়ে হাতে ধরে শয়তানকে ভর্তি করে এলাম, আর সে নিজে হাতে। এ বাবা, নাম! বাবা পুলিশে তাড়া করেছে বাবা। না তাড়া করবে না, ও বাবা বাঁচাও বাবা গো। তোমাকে গুড় দিয়ে চা দিবে। ও বাবা বাঁচাও গো। ওই স্কুল মাস্টারকে তুমি খুন করে দিয়েছো, হ্যাঁ। এবার তোমাকে খুঁজতে খুঁজতে হ্যাঁ। আমার বাড়িতে পুলিশ আসবে, বাবা, আর বাঁচাও। তোমারও কোমরের দড়ি বেঁধে টানিতে নিজে থানায় হ্যাঁ। তোমার ফাঁসি হবে। না বাবা, বাবা হাবল, বাবা বাঁচাও। এই বাড়ি থেকে পালিয়ে যাও বাবা, পালিয়ে যাও। বাবা আমি কোথাও যাবো বাবা, হ্যাঁ? আমি কোথাও চিনি না বাবা গো। শোনো বাবা, বাবা গো। এতদিন তো আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম যে তোমার মা নেই মাসি নেই, হ্যাঁ বাবা। তারা আছে বাবা, তারা আছে, আছে? তারা আছে কলকাতায়, হ্যাঁ। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। জানি কি? হ্যাঁ বাবা, তাই তো আমি তো বিজনেসম্যানের ছেলে। বাবা তুমি তাদের কাছে পালিয়ে যাও বাবা। পালাবো? হ্যাঁ বাবা, বাবা, পুলিশ আসার আগে পালিয়ে যাও। বাবা পালাইছে। হ্যাঁ বাবা পালাও, হাবল পালা, হাবল পালা, পালা হাবল পালা, পালা হাবল পালা, হাবল কানে পালা। ছাড়বো, কানে ছাড়বো স্যার, ধরে ফেলেছে।
হাবল পালা আরে দোষ নাই কেন হাবল পালা স্যার ওই দোষ নাই বলে হবে স্কুল মাস্টারকে খুন করেছে কোথা গেল কই? আসামি কোথা গেল স্যার প্যান্টটা কোথায়? প্যান আমার কাছে কয় প্যান্টটা কয় তোমার কাছে কয়? ভালো করে পড়ো, ভালো করে পড়ো। বড়বাবু অনেক থানা পুলিশ দেখেছি, হ্যাঁ। তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। আচ্ছা, বলছি শুনুন, আপনার ছেলেকে 7 দিনের মধ্যে থানায় হাজির করতে হবে, আর নাহলে বাপ বেটা দুজনকেই জেলে পড়বো, ঠিক আছে? স্যার কি বললো 7 দিনের মাথায় যদি হাজির না হয় স্যার স্যার পালাইছেন কোথা দাঁড়ান সোজা আঙুলে ঘি উঠবে না আঙুলটা উঠবে না না? আচ্ছা ঠিক আছে। ঘি দাঁড়ান এটা কি হলো? উল্টো পাল্টা স্যার উল্টো পাল্টা হ্যাঁ, ওইদিকে মারতে যে আমাকে মেরে দিলে নাকি? আচ্ছা ঠিক আছে, মাত্র 7 দিন। হ্যাঁ, ছেলেকে নিয়ে একদম কিন্তু থানায় হাজির করবে, নাহলে বাপ বেটাকে দুজনে একদম পড়বে একদম ফাঁকাটা। কি বললো স্যার এই 7 দিন সময়। 7 দিন হ্যাঁ ঠিক আছে আসছি প্যান্টটা ছোট বাবু একটা কথা জিজ্ঞেস করবো? বলুন আপনাকে এই পুলিশের চাকরি কে দিয়েছিল? আমার বাবা মারা চাকরি ও আপনার বাবা চাকরিতে ছিল না, মরে গেছে বলে আপনি পেয়েছেন। 7 দিন টাইম আসছি ঠিক আছে আচ্ছা আচ্ছা, সালো চেহারা দেখে তো মনে হচ্ছে সেই চুল্লু মল কমাল, আর যদি গায়ে কুরোট্টো দেখে লাও। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে, সে প্রাণে বেঁচে গেছে। আমার হাবল যেখানেই থাকুক সে ভালো থাকুক, সুখে থাকুক। এই কেন ডাকবো না কি খালি হয়েছে খাচ্ছে মাসি? আর আজ শুয়ে আছে খালি ঘুমাচ্ছে খাচ্ছে আর ঘুমাচ্ছে কিচ্ছু পারে না। পাড়ানো তো শিখিয়ে দিতে পারছি না তুই ও শিখিয়ে দে। মাসি সব দায়িত্ব আমার উপর দিয়ে দিস শোন হ্যাঁ, আমি বলো। যেমন করে দেখিয়ে দেবো তেমনি করে শিখবি হ্যাঁ তুমি আজকে শিখিয়ে দাও, আর ভুল হবে না। ভুল হবে না তো না আমার নাচ মারবো। গান সব শিখিয়ে দাও, হ্যাঁ, ভোরবেলায় খদ্দের ঠিক আছে। জুটিয়ে নেবো। ঠিক আছে আর খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা আর আগরা ভিজিয়ে দেব আগরা ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল আঙুর আছে লাল শরাবি দিন দুনিয়া এই তো রাজি আঙুর আছে ভিজিয়ে দেব আঙুর আছে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা চালা চলতে চলতে ঠিক জায়গায় এসে গেছি। খদ্দের চলে এসেছে। ও মাসি, কি হলো আজকে নাইটে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে চয়েস করতে হবে কোনটাকে নেবে চয়েস করে নিতে হয়। হ্যাঁ খুলে দেব দিল মহলা মনের মানুষ
কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000? হ্যাঁ। ভদ্রলোকের ছেলে সকালের টাকা পেমেন্ট করে দেবে। এই নিয়ে যাচ্ছিস, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। দেখ কেমন নিয়ে চলে গেল, তুই তো পারলি না। হ্যাঁ মাসি, ছোট মাসি খদ্দের নিয়ে চলে গেল, আমি চেষ্টা করব, ঠিক আছে। আর যদি ভালো করে কাজ না করিস খুব মার মারবো। চল চলো চলো মাসি, চলো। বাবারে বাবারে কত গাড়ি, হে। বেরোতে পারছি না, যাবে পুকপাক করে গাড়ি পেরিয়ে যাচ্ছে। আরে আমাদের ওখানে একখানা গাড়ি নাই, কত গাড়ি রে। বাবারে আর কত দূর আর যেতে পারছি না। হে। ওইখানে গেলে হ্যাঁ। শোন, তোর মাকে যে যখনই পৌঁছাবো হ্যাঁ। আর বলবো তোর মাকে যে তোকে আমি বিয়ে করব। যা ডিম খাগা, যখন ডিম খাবি আমি ভালো ছাড়তি না বাবা, আমি আর ডিম খাবো না, যা তোকে আমি আর ডিম খাবো না। তোর সঙ্গে আমার বিয়ে হলে কেমন মানাবে বলিনি? কেমন মানাবে বলতো? আমাকে মনে হবে টোটো, হ্যাঁ, আর তোকে মনে হবে ছেঁড়া ফটো। আমাকে ছেঁড়া ফটো বানাবে, যাবে? আমার মুখখানা দেখ, তোর সাথে বিয়ে হলে কেমন রান্নাবে বল। আমাকে মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা আমি মজনু দিওয়ানা। তাই নাকি? রেখে যাবো দুনিয়াতে এই জামালপুরে দুটো শয়তানের নিশানা। শয়তান না, ভালোবাসার নিশানা। বা তুই আমাকে হ্যাঁ ভালোবাসিস? হ্যাঁ। যা মাস্টারের ডিম খাগা। আরে খাবো না বাবা, আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। রেখে যাবো দুনিয়াতে, রেখে যাবো দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। কত সুন্দর ঘর, শোনো, এই ঘরটা কার? এই ঘরটা আমার, আরে এই খাটটা? এই ঘরটা আমার, তোমার জন্য সাজিয়েছি ডার্লিং। কোনো চিন্তা নেই সোনা, এই খাটটা তুমি আর আমি এনজয়। এনজয় দাও। धूप में निकला न करो रूप की रानी, धूप में निकला न करो रूप की रानी, गोरा लगे काला न पड़ जाए, मस्त मस्त आंखों से छलकाओ न मथुरा, मधुशाला में ताला न पड़ जाए। तुम जब कहीं दबा हो गई उठा ले, तुम जब कहीं दबा हो गई उठा ले, हुक्म दे हमें तो अभी पल खिलाते। এ মাসি, মাসি, এই ময়ূর কি হলো দেখো তো, কোন শালা ডিস্টার্ব করছে? এ মাসির বাড়ি কত বড় দেখ। কত আলো দেখ। এ মাসি, আরে হবো, আরে মাসি তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হবো, তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। তুই বুঝবি না আমার কত খদ্দের দেখেছিস। আরে ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আরে তোর দ্বারা হবে না রে, তুই পারবি না, কেন আমার পুঁজি নাই? তোর দ্বারা হবে না, হবে না? তোর দ্বারা হবে না, তোর বুদ্ধি নাই বলে। বলছি মাসি, ও ব্যবসা আমার হবে না। আর হবে রে, তুই হাবল আমার হবে, আমি বগলে বাজে। ওটা পুঁজি লেগে আছে রে। তাই তোর হবে, আমাদের হবে না। তোর বুদ্ধি নাই বলে হবে না। আরে এটা মেশো নাকি রে? আরে এটা তো নতুন মেসো, এর আগের মেশোটা প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। বাবরে তো হালের বলদ পাল্টানো করছে। এ মালির নাকি? হ্যাঁ 5,000 টাকা। এ কত টাকা মারলি রে? 5,000। 5,000? হ্যাঁ। কাটি গিয়েছে রে।
এই যে আমার টাকাটা দাও এই যে এই শোনা কি বলছো? এই যে সোনা, আমার কাকু, টাকাটা দাও। কত হয়েছে শোনা সকালে সকালে ওই না, পেমেন্ট? মেসো, মেসো। এই যে মেসু, এই কে? মেসু টাকাটা দাও। এই এখন এনজয় করিনি, টাকা দেবো না এখন। তুমি দিবে বলে দাও। এই সকালে দেবো। এই টাকা দিচ্ছে না? ডন আছি, ডন ডন। শালা নাগে বেকার ডন। এই টাকা দে। দেবো না, সকালে দেবো। এই, কথা এই টাকা দিচ্ছে না, তোর মাছিকে মারছে। হাবল তোর মাছিকে মারছে, বাচ্চা হাবল মেয়ে ছেলেকে মারছে, বাচ্চা লোককে মারছে। গুড বাই। শালা এবার বলছে গু খাই, শালা গু খায়। কাই বলেনি, বলছে গুড বাই। সেটা বা কি রে? আরে হাবল, এই হ্যাঁ। ছেলেকে তুই মেরে দিলি। দিলাম সব শালাকে। পুলিশ আসবে তোকে ধরবে। আমার পুলিশ, হ্যাঁ রে। আমাদের কেতুগ্রাম থানা পুলিশ এখানে আইবে না। না রে, এই কলকাতার লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। মাসি বাঁচা রে। তবে কি করে সেখানে খুন করছে? শোন হাবল, হ্যাঁ? তোর মা এই কলকাতায় থাকে। জানি কি? অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, বড় ব্যবসা আছে। চলে আয় আমার সঙ্গে, তোর মায়ের কাছে চলে আয়। হ্যাঁ, মায়ের কাছে তো খুন করার দরকার কি তোর? শোন, সব থেকে মায়ের কাছে থাকবে, হ্যাঁ। সে নিরাপদে থাকবে। শোন, তোর মায়ের নাকি অনেক টাকা আছে, হুম। অনেক বড় ব্যবসা, ওখানে গিয়ে বিয়ে করবো আর পুলিশ ধরতে পারবে না। চাচা টাকা দিয়ে তোকে ঠিক বাঁচিয়ে নেবে। धूम निकला न कर। তাই তো, বাবু আজ কতদিন আমাদের এখানে আসেনি, মোটেই ভালো লাগছে না। কলকাতায় কাজ থাকার বাড়ি বাবু ঠিক আমাদের সাথে দেখা করে তবে বাড়ি ফিরে। আজ কি থাকতে পারি? তোমার তাই নাকি কথা মনে বাবু? পড়লে এই কলকাতায় ছুটে আসি। আপনার আশায় তো আমি বসে আছি যে কবে বাবু আসবে, আর আপনার তো আসার সময় হয় না। তাহলে আমরা দুজনে মিলে যখন এসেছেন, দুজনে মিলে একটু আনন্দ করি। হ্যাঁ, আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা। দিদি, দরজাটা খোল। ব্যাস, এ হাবল, কত বড় বাড়ি দেখেছিস? এইটা হ্যাঁ, এইটা হ্যাঁ। যাক যাক যাক, মা মারে এ মা, দরজা খুলে দেখ, কলকাতায় হাবল এসেছে। দরজা খুলে দেখ, মা তোর হাবল এসেছে। হ্যাঁ দিদি, যাই রে যাই রে যাই। দরজা খুলে। দরজা এসেছে। এই যে বর্দি, বর্দি, আমার মাকে একটু দেখে দেন তো। কে বর্দি? হ্যাঁ, আমাকে দেখে কপালে ভাঁজ পড়ে গেল কেন? কে বর্দি? ওইটাই তোর মা। এ, আ? এইটাই তোর মা। না না, আজে বাজে কথা বলছিস। জায়গা দেখা যা। এই যে বর্দি, এই, এ? কে বর্দি? এই শোন। এইটাই তোর মা। তোর মাকে তুই চিনতে পারছিস না, অনেক সেজে আছে তো। হুম। আমি দেখে আসি কে, ভালো করে দেখলে আমি ঠিক বুঝতে পারবো। কি হাবল, কি রে? এইটা বড়দিন নয় রে, এইটাই তোর মা রে। তুই আর কি মারছিস? এ হাবল, আমার আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। গলার আওয়াজটা তাই আছে, তোর পোশাক তো তা নেই। তাহলে সবকিছু তোর দেখ পড়েছে, দেখ। হে মা, তো সেই শাড়ি কি হলো রে? শাড়ি খুলে ফেলে দিয়েছি। দিয়ে কি পরেছিস? কেন, লেহেঙ্গা চলি পরেছি। দিয়ে ল্যাংট হয়ে বসে আছিস? শাড়ি পরলে শাড়ি ভারী লাগছিল, শাড়ি পরতে ভালো লাগে না, আর শাঁকা শাঁকা খুলে ফেলে দিয়েছি। সিঁদুর, সিঁদুর মুছে ফেলেছি। সিঁদুর পরলে কুটকুটি লাগে। হ্যাঁ, সিঁদুর পরতে ভালো লাগে না। এ মা, তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই বুঝতে পারবি না। চুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখানা নাই। এতে টুল দাড়ি তা লাগে না রে, অনেক বড় ব্যবসা। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে। শেখাবো শেখাবো। তোদের দাঁড়া। গোডাউনে মাল নাই, খদ্দের মাল নিচ্ছে কিসে? এই মেয়েটা কে রে? এ খেন্দির বেটি ফুললি। ইরি বাবারে, এত বড় হয়ে গেছে, কি না, সুন্দর দেখতে বড় হয়েছে। ছিল না, আমি বড় করলাম। দেখতে কি সুন্দরী হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমি তোমার ছেলেকে বিয়ে করবো গো, তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো তো। আহ! তোর সাথে হাবো, ফুলির বিয়ে দিয়ে দেবো। আরে আমাদের কমলাকান্ত দা। আরে হাবল! আমাদের নেতা না। হ্যাঁ রে, আরে নেতা, তুমি এখানে কি করছো? আরে আমি তো কলকাতায় নিয়ে এসেছি তোর মাকে।
তোর মাকে বড় ব্যবসা শিখিয়েছি, আচ্ছা 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 অনেক টাকা হয়েছে, হ্যাঁ। বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। আমি এনেছিলাম তোর মাকে। এই সীমাদিকে নিয়ে এসেছিলাম মাকে। আহ! তুই জানিস না, পারো বাবু তুমি। সীমা সব ত্যাগ হ্যাঁ, হয়ে গেছে। মশাই ওই ব্যবসা আমাকে শিখিয়ে দেন। তোর দ্বারা হবে না। কেন? না, আমার পুঁজি নাই বলে? আরে পুঁজি পাট্টার দরকার হয় না না। না, আমার বাবাকে বলবো জমি জায়গা বেচে পুঁজি লাগাইতে। বললাম তো। তোর দ্বারা হবে না। হবে না। ও অসভ্য ছেলে, তোর বুদ্ধি নাই বলে কেউ তোকে বলছে না হবে। আমি দেখি আমাদের গায়ের নেতা, আমি জোরহাট করে বলি যদি হয়তো হবে। বলছি বাবু, আমার ব্যবসা হবে না? ইয়েস, ভেরি গুড, তোর ব্যবসা চলবে। ওরে কপালে বলছি ভালো ইয়েস রে। ইয়েস ভেরি গুড। ওরে চলো, চলো, 8 নম্বর রুমে, 8 নম্বর, 8 নম্বর রুমে। ওরে কোথায় না না, 8 নয় 16 নম্বর লই যায়। তাই হবে, তাই হবে, চলো, জান চলো, চলো, চলো। ওরে লাভ আরে বাবু, হয়েছে, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কপাল আরে ফিরেছে, আমার শোনেন। লটারি লেগেছে। বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। আরে বললাম তো, ছাড়। এই, মারছিস কেন? হেংসুজি কুজুটি আরে চলো না, ছেলে দেখ, ভালো ব্যবসা জীবনে করতে দেখতে দিচ্ছে পারি না। না। এই, চলো তাড়াতাড়ি চলো। হাবল, ওরে হাবল যেতে দিস না রে। ফুলিকে নিয়ে যেতে দিস না। ফুলিকে যদি ওই বাবু নিয়ে যায়, তাহলে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা। হাবল, আমার বাচ্চা হাবল নষ্ট করে দেবে। ছাড় আবার, ছাড়, ছাড়। আমাকে নষ্ট করে দেবে হাবল বাচ্চা। আমি যাব না হাবল, আমাকে বাচ্চা। এ হাবল, শোরের বাচ্চা ওই নেতাকে তুই খুন করে ফেললি। চালিয়ে দিলাম। এখনই ফুলিকে নিয়ে তুই গ্রামের বাড়িতে ফিরে যা বাবা। হ্যাঁ। নলে পুলিশ এসে তোদের দুজনাকে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ রে হাবল। আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে চ মা। না হাবল, ওরে তুই বাড়ি না গেলে জানিস গরুটা খড় খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি সে বাড়িতে আমি আর কোনোদিনের জন্য ফিরে যাব না রে হাবল। যাবি না? না হাবল, তুই কেন বুঝতে পারছিস না? আমি যার ওইখানে যেতে পারবো না রে কেন হাবল। পারবি না? ওরে তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে। না। আমি আর ওইখানে যেতে পারবো না রে হাবল। ওরে গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, সেই জল নিয়ে এসে দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র হয় না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে না চ। হাবল, আমি আর বাড়ি ফিরবো না রে। ফিরবি না? তোরা এক্ষুনি চলে যা দুইজন এইখান থেকে। আমি যাব না হাবল, যাবি না? আমি যাব না। যাবি না? না হাবল, যাবি না? আমি যাব না, যাব না, যাব না, যাবি না? না যাব না। তাহলে মা হাবল! দিদি, এ কি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি করলাম। কেন হাবল? জানি না। তোর মাকে তুই কেন খুন করলি? আমি জানি না। কেন খুন করলি? একদম পালাবার চেষ্টা করবি না বল, পালালি গুলি চালিয়ে দেবো। আপনি গুলি চালাইলে আমিও শাবল চালিয়ে না দেব। না হাবল, আর খুন করিস না। এবার যে তোর সাজা হয়ে যাবে। একটা খুন করলেও সাজা হবে, 20টা করলেও সাজা হবে। কি দোষ ছিল বল তোর মায়ের? আমার তুই তোর মায়ের- মাকে খুন করলি কেন? আমার মা, ওর মা নেই। সন্তান স্বামী ফেলে দিয়ে মা আমার বারাঙ্গনা হয়ে গেছে। আমার মার মা নেই, মা বলে কেউ থাকতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। টেরিজা? হ্যাঁ, আমি মাদার টেরিজা। তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু থাকে? সেই সমস্ত অনাথ শিশুদের আমরা আশ্রমে নিয়ে এসে মানুষের মতো মানুষ করি। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখো তো মা, তোমার এত বয়স হয়ে গেছে, তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে। তাই তো আজকালকার ছেলেরা এদেরকে তুলে নিয়ে গিয়ে শীষ মারে, কেউ চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। হাবল, একটা মায়ের জন্য 10টা মায়ের বিচার তুমি করো না হাবল। তবু তোর রেহাই নাই হাবল। কেন? তোর মায়ের কি দোষ ছিল? আমার মা, যে মা সন্তান স্বামীকে ফেলে
তার দেহ বিক্রিতে বসে থাকে, সে মা আমার মায়ের আর জাত নেই, আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে। যা করি না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোকে কই লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ দেখলাম না এই নজরে, সব লোকে কই লালন কি জাত সংসারে। সাজা তো তোর হবেই রা বল, তুই ভালো একটা স্কুল মাস্টারকে খুন করেছিস হাবল, সাজা তো তোর হবেই। মাস্টার? আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টারদার সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টারদার সূর্য সেন। আপনি মাস্টারদা সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী পড়েছে, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হবল না, এই একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টার বদনাম করতে পারো না। মাস্টারদা। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হয়েছে ডাক্তার, কে হয়েছে ইঞ্জিনিয়ার, কে হয়েছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। সাজা তো তোর হবেই, হবে। বুঝলি হাবল, সাজা তোর হবেই, কেন? কারণ তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে কেউ নেই? কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। একদিন আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে, বন্দে মাতরম। কেউ বলবে না। বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, মানুষ খেতে পায় না, আর নেতাদের ঘর থেকে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা। গ্রাম থেকে সরলতার মেয়েদের সুযোগ নিয়ে যারা কলকাতায় নিয়ে এসে ফুর্তি করে, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে এরা হাত পেতে টাকা নেই, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা 1000 টাকা ভাগ নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো নোংরা নেতাদের জন্য আমি মুখ লুকিয়ে আসি। কিন্তু হাবল, একটা নেতাকে 10টা নেতার বিচার হয় না। সমাজে আজও ভালো নেতা আছে, ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও সমাজের মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। কাদেরকে আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো। স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে, পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা, এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় তুমি করেছো হাবল, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি, বিচার তোমার হবে হবে, তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দল করবে তোমার উপযুক্ত বিচার। ওগোমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এরা সমাজের নোংরা, এদেরকে আমি সমাজ থেকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, ওগোমর জনগণ, আপনারা যে শাস্তি দেবেন, এই হাবল মাথা পেতে গ্রহণ করবে, হাবল মাথা পেতে গ্রহণ করবে। আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। কি আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই, হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমরা যখন মুক্তি চাইছো, তখন আমিও তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি, হাবলের
চিরমুক্তি। হ্যাঁ, এটা আমার বাড়ি মনে হচ্ছে। দরজাটা দেখে চিনতে পারছি, না আগে ডেকে দেখি। এ গঙ্গা, দরজা খোল। বললাম মুখ পড়া মিলছে যখন ওই নামাপাড়ায় গেছে মদ গিলে আসবে। হ্যাঁ, দরজাটা খোলা আছে, এত মদ খেয়েছে দেখতে পাচ্ছে না। এ গঙ্গা, দরজা খোল, নাহলে দরজা লেঠিল ভেঙে দেবো। বাপ রে বাপ, বলছে দরজা খোল না লেঠি ভেঙে দেবো। মুখ পড়া মিলছে কাজকে মজা দেখি ছাড়বো। দরজাটা খোলা আছে দেখতে পাচ্ছ না? এ বারবার গঙ্গা, ডাকছো। আমি বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করা হচ্ছে। আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছে। এ গঙ্গা, একদম গলাবাজি হবে কি না, বলছো কি তুমি? একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। বাপ রে, ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ গো, এই মাতালের বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। হ্যাঁ? যারা মদ খায় না সেগুলা সব ছোট লোক, আর যেগুলা মদ খায় সব ভদ্রলোক। হ্যাঁ, ভদ্রলোকেরা তোমার দেখে দেখে তোমার মতন মদ খেতে শিখবে, তাই না? হ্যাঁ, ভদ্রলোকের বাড়ি হচ্ছে ছোট লোক বাড়ি, এই আর মাতালের গঙ্গা। বাড়িটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি। ওই আমি মদ খেয়ে এলেই বাড়ি ঢুকলেই খালি বকর 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 বকর। এই, বারবার তোমাকে বারণ করেছি মদ খাবে না। এই! মদ ভালো জিনিস নয়। মদ খাবো, বেশ করব। আমি ন্যায্য সারাদিন মাঠে পরিশ্রম করি, পরিশ্রম করে রোজগার করি, সেই রোজগারের পয়সা তো আমি মদ খাই, তোর বাপের টাকায় খাই না। কি? কি বলে? তোর বাপের টাকায় আমার বাবা তুলে কথা বলে? হ্যাঁ। শোনো, যা বলেছো একবার বলেছো, বারবার বলবে না। হ্যাঁ। কি মুখ করবি? পুরো মিলছে। হ্যাঁ। আমার বাবা ছিল বলে এখন তুমি ঠাড়ো হয়েছো। তোর বাবা জন্য আমার বাবার জন্য। সেই কি করেছে সেই শালো? আমার বাবা সব করেছে, কি করেনি? 3 মাস ধরে অসুখে পড়েছিলে, হ্যাঁ, উঠতে পারছিল না। আমি- আমার বাবা যেই কানে শুনলো হ্যাঁ। যার তো গুণধর জামাই হ্যাঁ। বিছানাতে শরীর খারাপ নিয়ে শুয়ে আছে, আচ্ছা। অমনি চলে এলো, চলে এসে ডাক্তারখানা নিয়ে গেল, হ্যাঁ। ডাক্তার দেখালো, হ্যাঁ। ওষুধপাতি কিনে দিল, দিল। ফল মাকড় কিনে দিল, দিয়েছে। এমনকি সংসারে যাবতীয় যা লাগে আমার বাবা কিনে দিয়েছে। তুমি কি দিয়েছো? এতদিন কাজ করতে পেরেছো? কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। সব তোর বাবা দিয়েছে? হ্যাঁ, আমার বাবা দিয়েছে। ওই কানা দিটো, আমার বাবা দিয়েছে। ওই হাতের দিটো, আমার বাবা দিয়েছে। ওই গলারটা, আমার বাবা দিয়েছে। আর ওই শয়তান আমার বৈদ্য বাবা ছেলেটা। তোর বাবা সব দিয়েছে, আমার ওষুধ কিনে দিয়েছে, তোর কানের দিয়েছে, গলার দিয়েছে, তাহলে বৈদ্য ছেলের দিতে পারে নাই? এই, না না, সেই শালো কত বড় চালাক, ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ঝামেলার কাজ বলো না, সব বাবা মাই জানে ছেলে মেয়ে বড় হলে তাদের বিয়ে দিতে হয়। হ্যাঁ। তাই আমার বাবা, হ্যাঁ। আমার বাবা তোমাদের বাড়িতে হ্যাঁ। এসে সম্বন্ধ করেছিল। হ্যাঁ। আমার বাবা দেখতে পাইনি। হ্যাঁ, আমার বাবা জানতো না যে মাতালের বাড়ি, তাই তোমার মতন মাতালের গলা আমার বাবা ঝুলিয়ে দিয়েছে। এ গঙ্গা, একটা কথা কান খুলে শুনেলে, কে বলো তুমি? আমাদের উৎসব চলছে, অনুষ্ঠান চলছে, হ্যাঁ। কালকে বুলান গেছে, আজকে গান বাইনা হচ্ছে। আমার মদ খাবো, মদ খেতে খেতে যদি শেষ হয়ে যায় আবার মদ আনবো, আবার শেষ হয়ে যাবে আবার আনবো। মদ খেতে খেতে যদি আমি ঘর থেকে নেশা হয়ে যাই, বেরোতে যদি না পারে হ্যাঁ, ঘরের মেঝেতেই মুতবো। দেখো ছোট্ট লোকের মুখ দেখো, মুখ পড়া মিলছে, ওর জন্য তো বলি হ্যাঁ। যে তোমার মরণ হয় না কেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ গো, মদ খেয়েছো আবার মদের বোতল এনেছো। বেশ করেছি, আমার তোমাকে বাড়ি। বারবার বলেছি হ্যাঁ। যে মদ খাবে পাড়া লোকের সাথে খেয়ে আসবে, মদের বোতল ঘর টেকাবে না। ছেলেটা কত বড় হয়ে গেছে, হ্যাঁ। আর তুমি মদের বোতল ঘর টেকিয়েছো? বেশ করবো, আমার ফেলে বাড়ি। দাও, ফেলে দাও। কে ফেলবে? মদের বোতল ফেলে দাও। মদ ছাড়বো না, তোকে ছেড়ে দেবো, তোকে ছেড়ে দেবো, তবু মদ ছাড়বো না। মদ ছাড়বে না? না। মদ ছাড়বে না? না। ওই মদের বোতল ফেলবে না? আগো কাউন্টারে 160 টাকা বোতল,
আরে হারাম যদি কইলি কেবল হাত খা মদটা ফেলে দিয়েছি বলে অমনি মাটিতে পড়ে গেছে মদটা চেটে চেটে খাচ্ছে কি? ছি, 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 ছি। কি ঘেন্না ছাড়া লোক গো, হ্যাঁ? এ গঙ্গা চলো। খুব বাড়াবাড়ি করছিস আগেই বলেছি গলা বাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি। তুই আমার 160 টাকার মদ হ্যাঁ, অর্ধেক খানা ফেলে দিলি। বেশ করেছি। এ গঙ্গা কান খুলে শুনেলে ওই আমি মদ খেয়ে খেয়ে সরু পাড়া হয়ে গেছি, আর এই সরু পাড়াকে নিয়ে যদি তুই না পোষাই বেরে মেঘে হতে বেরে কি? বেরে। হ্যাঁ গো, আমার অত বড় ছেলে গেছে, তুমি গালাগালি দিচ্ছ আমায়? অবশ্য আমাকে যদি নিয়ে না পোষায় ঘর থেকে বেরিয়ে যা। এ যা আহাহাহা, মুখের কথা তো বলে দিলে। আমার মদ আগে। শোনো, তোকে দরকার না। তুমি বের করে দিলে তো আমি বেরিয়ে যাব না। কি করবি? আমি এমনি এমনি আসিনি এ ঘরে। কি করবি? হ্যাঁ, আমি এমনি এমনি আসি। কি করবি? আর তোমার ঘর কত আমার বইয়ে গেছে। এ যা, 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 যা। হ্যাঁ, চলে যাবো তো। বেরো। তোমার ঘর থেকে চলেই যাবো। এ যা। আরে তোর ঘরেতে থাকবো নাইকো, দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। এ তোর কি লিয়েছি? কি নাওনি? কি লিয়েছে? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে। আরে তোর ঘরেতে থাকবো নাইকো, আমি তোর ঘরেতে থাকবো নাইকো, আমার সবই কিছু ঘুরান দে। যা, 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 যা। আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তুই যে বেটা মর্দ বটে, কিছুই বুঝিস না। আরে বোতল কাটে ঢুকাই এ করিস কাই কাই রে, করিস কাই কাই। আর তুই যে বেটা মর্দ বটে, কিছুই বুঝিস না। আর বোতল কাটে ঢুকাই এ করিস কাই কাই রে, করিস কাই কাই। আর ধন্যি আমার বাপকে বলি, আর ধন্যি আমার বাপকে বলি, কি বলিস? আরে তোর ঘরে ঢুকাচ্ছে আগে আমি